আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন মজার গল্প শোনাব, যা শিশু কিশোর ও বড়রাও এর থেকে নৈতিক শিক্ষা নিতে পারে। গল্পের নাম সহায়তার প্রতিদান। বর্ণনা। এই হৃদয়ছোঁয়া গল্পে এক দরিদ্র ছাত্র রাহুল তার ছোটবেলায় একজন অজানা বৃদ্ধাকে সাহায্য করে। অনেক বছর পর জীবনের কঠিন এক সময়ে সেই বৃদ্ধা আবার রাহুলের জীবনকে স্পর্শ করে এমনভাবে, যা প্রমাণ করে যে কোনো নিঃস্বার্থ সাহায্য একদিন ফিরে আসে আশীর্বাদ হয়ে। গল্প। রাহুল ছিল গ্রামের এক গরিব ঘরের ছেলে। তার বাবা একজন কৃষক ছিলেন আর মা বাড়ির কাজ করতেন। অভাব থাকলেও তারা রাহুলকে সৎপথে বড় করতে চেয়েছিলেন। রাহুল ছিল খুবই ভদ্র, পরিশ্রমী এবং দয়ালু। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাহুল দেখে রাস্তার পাশে বসে আছে এক বৃদ্ধা। তার মুখটা কষ্টে ভরা, শরীর কাঁপছে, পাশে একটি ভারী ব্যাগ। রাহুল একটু দ্বিধা করলেও এগিয়ে গেল। সে জিজ্ঞেস করল, ঠাকুমা, আপনি বসে আছেন কেন? কিছু হয়েছে? বৃদ্ধা বললেন, বাবা, আমি বাজারে গিয়েছিলাম। ব্যাগটা ভারী ছিল, রাস্তা পার হতে গিয়ে পা পিছলে পড়ে যাই। কেউ থামে না, সাহায্য করে না। অনেকক্ষণ ধরে বসে আছি। রাহুল তখন মাটিতে বসে বৃদ্ধার হাত ধরল। নিজের ছোট্ট গামছা দিয়ে তার কপালের ঘাম মুছে দিল। ব্যাগটা উঠিয়ে বলল, চলুন, আমি আপনাকে নিয়ে যাই। ভয় নেই। বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। রাহুল বৃদ্ধার পাশে পাশে হাঁটল, প্রায় আধা কিলোমিটার হেঁটে তাকে তার বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, তুই তো আমার ফেরেশতা। এই যুগে এমন দয়া আর মনুষ্যত্ব কজনের থাকে? তোর মুখে একদিন আলো ফুটবে বাবা। আল্লাহ তোকে অনেক বড় করবে। রাহুল শুধু হাসল, কিছু না বলেই বিদায় নিয়ে চলে গেল। বছর কয়েক পরে সময় চলে যায়। রাহুল অনেক কষ্ট করে পড়ালেখা করে বড় শহরের একটি মেডিকেল কলেজে ভর্তি হয়। স্কলারশিপ, টিউশনি আর কখনো কখনো খাবার না খেয়েও সে তার স্বপ্নের পেছনে ছুটে চলে। শেষমেশ সে একজন সফল ডাক্তার হয়ে ওঠে। একদিন রাহুল তার নিজস্ব চেম্বারে রোগী দেখছিল। হঠাৎ এক নার্স এসে জানাল, স্যার, একজন বৃদ্ধা এসেছেন। খুবই অসুস্থ, তার হার্টে সমস্যা, কিন্তু তিনি চিকিৎসার খরচ দিতে পারবেন না। রাহুল বলল, তাকে দেখতে নিয়ে এসো। বৃদ্ধাকে দেখেই রাহুল স্তব্ধ হয়ে গেল। মুখটা চিনতে দেরি হয়নি। এ তো সেই বৃদ্ধা যাকে সে ছোটবেলায় সাহায্য করেছিল। রাহুল নিজের মনেই বলল, আল্লাহ, এ কেমন অদ্ভুত পুনর্মিলন। সে নিজেই দাঁড়িয়ে বৃদ্ধার পাশে গিয়ে বলল, ঠাকুমা, চিনতে পারছেন আমাকে? বৃদ্ধা ম্লান হেসে বললেন, না বাবা, চোখ ভালো দেখে না এখন। আর তুই তো অনেক বড় ডাক্তার। রাহুল বলল, একদিন আপনি রাস্তার ধারে পড়েছিলেন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়েছিলাম। বৃদ্ধা এবার কাঁপা কণ্ঠে বললেন, তুই তুই সেই ছেলে? তোর মুখে তখনই দেখেছিলাম আলোর ছায়া। রাহুল আবেগে ভরে বলল, আজ আপনি আমার অতিথি। আপনার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। বৃদ্ধার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। তিনি বললেন, তোর মতো ছেলে থাকলে পৃথিবী বেঁচে থাকবে। তুই প্রমাণ করলি দয়া কখনো নষ্ট যায় না। রাহুল তার সমস্ত চিকিৎসা খরচ বহন করল, একজন মায়ের মতো সেবা করল এবং বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। গল্পের শিক্ষা। ছোট একটি সহানুভূতি অনেক বড় পরিবর্তন আনতে পারে। নিঃস্বার্থ সাহায্য একদিন আশীর্বাদ হয়ে ফিরে আসে। দয়া ও মানবতা কখনো হারায় না, বরং সময়মতো ফিরে আসে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।